এবার বোলপুরে একটা বিক্ষোভের ছবি দেখায়। বোলপুরে স্কুলে অভিভাবক এবং ছাত্রীদের বিক্ষোভ, দেখাবো সেই ছবি। বিক্ষোভের ছবি আপনাদের দেখাবো। স্কুলেই নবম শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিরুদ্ধে এই অভিযোগ। এখনো কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নয় প্রশ্ন তুলে স্কুলের বিক্ষোভ। মারধরের কারণই বা কি, যে অভিযোগ উঠছে তার তদন্তে কি জানা যাচ্ছে, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? উত্তর খুঁজি আসুন। ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, গত শুক্রবার বোলপুর যে উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে সেখানকার নবম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধর করে তার উঁচু শ্রেণী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা তাদেরকে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ ওঠে এবং তার পরিবার অভিযোগ করে তাকে র্যাগিং করা হয়েছে। তো তারপরই শনিবার পেরিয়ে গেছে, রবিবার পেরিয়ে গেছে, হচ্ছে সোমবার কিন্তু অভিভাবক এবং স্কুলের অন্যান্য ছাত্রীরা একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, কারণ অভিযুক্ত ছাত্রীরা এখনো ধরা পড়েনি কেন, বা তাদের কোনো শাস্তি হলো না কেন, এবং তাদের নিরাপত্তা, অন্যান্য যে ছাত্রীরা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়, সেই তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যেই বোলপুর থানাকে জানিয়েছে, এছাড়াও শিক্ষা দপ্তরকে জানিয়েছে, এমনকি স্কুলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক বান্ধবীর সাথে নাকি এই স্কুলে র্যাগিং হয়েছে, আমাদের স্কুলের দিদিগুলো নাকি এরকম করেছে। এগুলো কেন করবে, যার কারণে আমরা বিচার চাই। আমরা চাইছি এই স্কুলে যেন সিকিউরিটি আরো বেশি কঠোর হোক, সিসিটিভি ক্যামেরাগুলো যেন ঠিক হয়। সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত একটা ঠিক নাই। ম্যামরা বলছেন সমস্ত দিক থেকে নাকি স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু এতদিন সময় কেন লাগছে? এক বান্ধবীর র্যাগিং এর শিকার হয়েছে, তার জন্য আমরা বিক্ষোভ করছি আর কি। আমরা জাস্টিস চাইছি, আমরা সিকিউরিটি চাইছি, কারণ কি আমরা স্কুলে যদি সিকিউরিটি না পাই তাহলে আর কোথায় পাবো? আমরা জানতে চাইছি কে করেছে, সিসিটিভির পুরো ফুটেজ আমরা দেখতে চাইছি। এটা যতটা স্টুডেন্টসকে খারাপ লাগছে ততটাই আমাদের খারাপ লাগার বিষয়। এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিউরিডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছেন যে একটা এনকোয়ারি কমিটি আমাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আমাদেরকে প্লেস করতে হবে। সিসিটিভি ক্যামেরাতে সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। জলকষ্ট মেটাতে বিজেপি বিধায়কের অনীহা, আর তাই স্কুলের জলকষ্ট মেটালেন তৃণমূল নেতা। হাসি দেওয়ার ছবি। বিজেপি বিধায়কের এলাকায় জলকষ্ট, কিন্তু সেই জলকষ্ট বিধায়ককে বলেও কোনো লাভ হয়নি। আর তারপর তৃণমূল নেতা তিনি উদ্যোগী হলেন। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বিধায়ক তিনি সেখানের জনপ্রতিনিধি, তার কাছে সাধারণ মানুষ সুবিধা অসুবিধা নিয়ে যাবেন, কিন্তু বিধায়ক যদি কাজ না করতে চান তাহলে তো মহা মুশকিল, সেখানে তৃণমূল ত্রাতা। দেখো, একেবারেই, কারণ বিজেপি যিনি বিধায়ক রয়েছেন তারই গ্রাম রূপরামগঞ্জ, আর সেখানে জলকষ্টের সমস্যা দীর্ঘ 10 বছর ধরে। আর এখানে আয়রন যুক্ত জল পান করেন এখানকার শিক্ষার্থী এবং এখানকার যারা গ্রামবাসীরা। বারবার বিজেপি বিধায়ককে জানিয়েও লাভ হয়নি, এ ধরনের অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ, এলাকার বাসিন্দারা। শেষমেশ তারা দ্বারস্থ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং তারপরেই সহকারী সভাধিপতি তিনি 5,13,000 টাকায় এই সৌরচালিত পানীয় জল প্রকল্প করেন। তবে বিজেপি বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে যারা বিরোধী রয়েছে, বিজেপি রয়েছেন, তাদেরকে কোনোভাবে লেফট হ্যান্ডের টাকা কোনোভাবে খরচ করতে দেওয়া হয় না, যাতে তারা উন্নয়ন করতে না পারেন, এ ধরনের বাধা সৃষ্টি করছে। আর এই সহকারী সভাধিপতির কাজ এক প্রকার রাজনীতি বলে তিনি কটাক্ষ করছেন। তবে অন্যদিকে সভাধিপতি তিনি জানাচ্ছেন যে এলাকার উন্নয়ন তো দূরের কথা, তিনি গ্রামের রাস্তা অব্দি কাজ করছেন না, এক প্রকার অনীহা সৃষ্টি করছেন। তবে এই জল প্রকল্প পেয়ে খুশি স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা। বেশ, এখানে পানীয় জলের বড় সমস্যা। একটি মার্ক 2 জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা পানের অনুপযুক্ত। আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ওনার কাছে আমরা গেছিলাম, ওনাকে বলেছিলাম, আমরা এখনো পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি। তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি বিষয়টা জানাই, উনি একদিন আসেন, এসে সরজমিনে বিষয়টি দেখেন। তো তারপরে আমরা সেই পানীয় জলটা পেয়েছি। যে জল আমরা পেয়েছি এই জলে একদম আয়রন নেই, একদম পরিষ্কার পরিশ্রুত পানীয় জল বলতে পারি। স্কুলের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই জায়গাটা আমরা ভিজিট করে গেলাম, দেখলাম সত্যি খুব প্রয়োজনীয় পানীয় জল, বিশুদ্ধ জল। তো যাই হোক, আমরা দিতে পেরেছি মহকুমা পরিষদ থেকে। কিন্তু আমার মনে হয় যেহেতু পাশেই আছেন আমাদের এমএলএ সাহেব, উনার এইটা নজর দেওয়া উচিত ছিল। আমাদের এমএলএ লেডের টাকাগুলো এই সরকার বিরোধী দল যাতে কাজ না করতে পারে তার জন্য বিরোধী দলের টাকাটা কিন্তু তারা ছাড়ে না। আমাদের পশ্চিমবঙ্গের যতটা এমএলএ আছে আমরা বারবার
আমরা এই বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করেছি। তদারূপ তারা একটা এভাবেই রাজনীতি করছে। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো। কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না? এবার বোলপুরে একটা বিক্ষোভের ছবি দেখায়। বোলপুরে স্কুলে অভিভাবক এবং ছাত্রীদের বিক্ষোভ, দেখাবো সেই ছবি। বিক্ষোভের ছবি আপনাদের দেখাবো। স্কুলেই নবম শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিরুদ্ধে এই অভিযোগ। এখনো কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নয় প্রশ্ন তুলে স্কুলের বিক্ষোভ। মারধরের কারণই বা কি, যে অভিযোগ উঠছে তার তদন্তে কি জানা যাচ্ছে, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? উত্তর খুঁজি আসুন। ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, গত শুক্রবার বোলপুর যে উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে সেখানকার নবম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধর করে তার উঁচু শ্রেণী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা তাদেরকে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ ওঠে এবং তার পরিবার অভিযোগ করে তাকে র্যাগিং করা হয়েছে। তারপরই শনিবার পেরিয়ে গেছে, রবিবার পেরিয়ে গেছে, আছে সোমবার কিন্তু অভিভাবক এবং স্কুলের অন্যান্য ছাত্রীরা একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। কারণ অভিযুক্ত ছাত্রীরা এখনো ধরা পড়েনি কেন, বা তাদের কোনো শাস্তি হলো না কেন, এবং তাদের নিরাপত্তা, অন্যান্য যে ছাত্রীরা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়, সেই তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যেই বোলপুর থানাকে জানিয়েছে, এছাড়াও শিক্ষা দপ্তরকে জানিয়েছে, এমনকি স্কুলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক বান্ধবীর সাথে নাকি এই স্কুলে র্যাগিং হয়েছে, আমাদের স্কুলের দিদিগুলো নাকি এরকম করেছে। এগুলো কেন করবে, যার কারণে আমরা বিচার চাই। আমরা চাইছি এই স্কুলে যেন সিকিউরিটি আরো বেশি কঠোর হোক, সিসিটিভি ক্যামেরাগুলো যেন ঠিক হয়। সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত একটা ঠিক নাই। ম্যামরা বলছেন সমস্ত দিক থেকে নাকি স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু এতদিন সময় কেন লাগছে? এক বান্ধবীর র্যাগিং এর শিকার হয়েছে, তার জন্য আমরা বিক্ষোভ করছি আর কি। আমরা জাস্টিস চাইছি, আমরা সিকিউরিটি চাইছি, কারণ কি আমরা স্কুলে যদি সিকিউরিটি না পাই তাহলে আর কোথায় পাবো? আমরা জানতে চাইছি কে করেছে, সিসিটিভির পুরো ফুটেজ আমরা দেখতে চাইছি। এটা যতটা স্টুডেন্টসদের খারাপ লাগছে ততটাই আমাদের খারাপ লাগার বিষয়। এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিউড়ি ডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছেন যে একটা এনকোয়ারি কমিটি আপনাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আপনাদেরকে প্লেস করতে হবে। সিসিটিভি ক্যামেরাতে সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। জলকষ্ট মেটাতে বিজেপি বিধায়কের অনীহা, আর তাই স্কুলের জলকষ্ট মেটালেন তৃণমূল নেতা। হাসি দেওয়ার ছবি। বিজেপি বিধায়কের এলাকায় জলকষ্ট, কিন্তু সেই জলকষ্ট বিধায়ককে বলেও কোনো লাভ হয়নি। আর তারপর তৃণমূল নেতা তিনি উদ্যোগী হলেন। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বিধায়ক তিনি সেখানের জনপ্রতিনিধি, তার কাছে সাধারণ মানুষ সুবিধা অসুবিধা নিয়ে যাবেন, কিন্তু বিধায়ক যদি কাজ না করতে চান তাহলে তো মহা মুশকিল, সেখানে তৃণমূল ত্রাতা। দেখো, একেবারেই, কারণ বিজেপি যিনি বিধায়ক রয়েছেন তারই গ্রাম রূপরাম গজ, আর সেখানে জলকষ্টের সমস্যা দীর্ঘ 10 বছর ধরে। আর এখানে আয়রন যুক্ত জল পান করেন এখানকার শিক্ষার্থী এবং এখানকার যারা গ্রামবাসীরা। বারবার বিজেপি বিধায়ককে জানিয়েও লাভ হয়নি, এ ধরনের অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ, এলাকার বাসিন্দারা। শেষমেশ তারা দ্বারস্থ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং তারপরেই সহকারী সভাধিপতি তিনি 5,13,000 টাকা এই সৌরচালিত পানীয় জল প্রকল্প করেন। তবে বিজেপি বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে যারা বিরোধী রয়েছে, বিজেপি রয়েছেন, তাদেরকে কোনোভাবে লেফট হ্যান্ডের টাকা কোনোভাবে খরচ করতে দেওয়া হয় না, যাতে তারা উন্নয়ন করতে না পারেন, এ ধরনের বাধা সৃষ্টি করছে। আর এই সহকারী সভাধিপতির কাজ এক প্রকার রাজনীতি বলে তিনি কটাক্ষ করছেন। তবে অন্যদিকে সভাধিপতি তিনি জানাচ্ছেন যে এলাকার উন্নয়ন তো দূরের কথা, তিনি গ্রামের রাস্তা অব্দি কাজ করছেন না, এক প্রকার অনীহা সৃষ্টি করছেন। তবে এই জল প্রকল্প পেয়ে খুশি স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা। বেশ, এখানে পানীয় জলের বড় সমস্যা, একটি মার্ক 2 জলের ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা পানের অনুপযুক্ত। আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ওনার কাছে আমরা গেছিলাম, ওনাকে বলেছিলাম, আমরা এখনো পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি। তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি বিষয়টা জানাই, উনি একদিন আসেন, এসে সরজমিনে বিষয়টি দেখেন, তো তারপরে আমরা সেই পানীয় জলটা পেয়েছি। যে জল আমরা পেয়েছি এই জলে একদম আয়রন নেই, একদম পরিষ্কার পরিশ্রুত পানীয় জল বলতে পারি। স্কুলের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই জায়গাটা আমরা ভিজিট করে গেলাম, দেখলাম সত্যি খুব প্রয়োজনীয় পানীয় জল, বিশুদ্ধ জল। তো যাই হোক, আমরা দিতে পেরেছি মহকুমা পরিষদ থেকে। কিন্তু আমার মনে হয় যেহেতু পাশেই আছেন আমাদের এমএলএ সাহেব, উনার এইটা নজর দেওয়া উচিত ছিল।
আমাদের এমএলএ লেডের টাকাগুলো এই সরকার বিরোধী দল যাতে কাজ না করতে পারে তার জন্য বিরোধী দলের টাকাটা কিন্তু তারা ছাড়ে না। আমাদের পশ্চিমবঙ্গের যতটা এমএলএ আছে আমরা বারবার এই বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করেছি, তদারূপ তারা একটা এভাবেই রাজনীতি করছে। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না।